পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ তোমাদের গণিত বই থেকে অনুশীলনী 1 এর 3 নং প্রশ্নের উত্তর করব। 3 নং প্রশ্নের মধ্যে আছে আমাদের সহজ পদ্ধতিতে গুণ করো। সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমাদের খুবই একটি সহজ অ্যাপ্লাই এবং সহজ পদ্ধতি, সেটা হলো দেখো, গুণ্য এবং গুণক যে কোনো একটাকে আমরা ক্ষুদ্রতম সংখ্যায় রূপান্তর করতে হবে। যেমন 999 আছে, এটাকে আমরা 10,000, 1,000, 100 এইরকম সংখ্যায় যদি আমরা রূপান্তর করতে পারি তাহলে আমাদের অঙ্ক করা খুব সহজ হয়ে যাবে। তাইলে দেখো 999 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়? 999 যোগ 1, 10-এর 0 হাতে 1, 10-এর 0 হাতে 1, 10-এর 0 হাতে 1, তাহলে 1000। তো 1000 থেকে যদি আমরা আবার 1 বিয়োগ করি তাহলে হবে 999। তো আমরা যদি 1000 থেকে 1 বিয়োগ করি তাহলে কি হবে? 999। তো 1000 থেকে 1 বিয়োগ করা যে কথা, 999 লেখা একই কথা। তাই আমরা সহজ পদ্ধতিতে গুণের জন্য এইভাবে সংখ্যাটাকে ভেঙে ফেলব। তারপরে আমাদের কত আছে? 45 লিখে ফেললাম। এবার দেখো, এটার সাথে এটার একবার গুণ হবে, আবার এই 45-এর সাথে 1-এর গুণ হবে। আমরা কিভাবে লিখব? দেখো, 1000 গুণ 45, এবার চিহ্নটা হবে বিয়োগ চিহ্ন। এবার কি চিহ্ন হবে? বিয়োগ চিহ্ন। এবার দেখো, আবার ঠিক 1 গুণ 45, 1 গুণ 45। তোমাদেরকে এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। দেখো, 45 গুণ 1000, মাঝে বিয়োগ চিহ্ন, আবার 45 গুণ 1। এই গুণটা যদি বুঝতে পারো তাহলেই অঙ্কটা সহজ হয়ে গেল। তাহলে দেখো, আমরা সহজ গুণ 45কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 45, আর সাথে আছে আমার 3টা শূন্য, দিয়ে দিলাম 3টা শূন্য, গুণ হয়ে গেল। বিয়োগ 45 দিয়ে 1কে যদি গুণ করি আমাদের 45। এবার আমরা এই দুইটা সংখ্যা বিয়োগ করলেই গুণফল পেয়ে যাব। তো আমরা বিয়োগ করে দেখি, 45,000 বিয়োগ 45, 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 3 একে 4 একে 5, 5 আছে 0 হলে 10 ধরবো, 10 আছে 5 হলে হাতে 1, 1 আছে 10 হবো, 9 হলে হাতে আছে 1, 1 আছে 5 হবে 4, হাতে নাই 4। তাইলে কত হলো? 44,955। তাহলে দেখো, সহজ পদ্ধতিতে গুণ আসলেই সহজ। আমরা গুণ না করে শুধু যোগ বিয়োগ করে আমরা গুণ করে ফেললাম। এবার দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলছে 990 গুণ 60, 990 গুণ 60। এবার দেখো, 990 এর সাথে যদি আমি 10 যোগ করি, 990 এর সাথে যদি 10 যোগ করি, 9 একে 10-এর 0 হাতে আছে 1, 9 একে 10, দেখো 1000। তো 1000 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলেও 990 হবে। তো আমি যদি লিখি 1000 বিয়োগ 10 তাহলেও সঠিক। 990 থেকে 990 এর সাথে 10 যোগ করলে যেমন 1000 হয়, ঠিক 1000 থেকে 10 বিয়োগ করলেও 990 হবে। তাই আমরা 1000 থেকে 10 বিয়োগ করলে 990 পাব, গুণ 60। তো ঠিক একই কাজ আমরা এটার সাথে এটা গুণ করব। 1000 গুণ 60
বিয়োগ 10 গুণ, এই বিয়োগ চিহ্নটা হবে এখানে 10 গুণ 60। আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। 6কে 1 দ্বারা গুণ করলে 6, 3টা শূন্য 1টা শূন্য, এই হলো 4টা শূন্য গুণ হয়ে গেল। বিয়োগ 6 দিয়ে গুণ করলে 6কে 6 আর 2টা শূন্য। এবার আমরা কি করব, শুধু বিয়োগ করে দিব, তাইলেই আমাদের রেজাল্ট হয়ে যাবে। তো বিয়োগটা আমরা করি। 6-এর সাথে কয় শূন্য, 4 শূন্য, বিয়োগ 600। 6 বিয়োগ করে দিলাম, 0 0 6, 10 হবে, 4 হলে হাতে আছে 1, 1 আছে, 10 হবে, 9 হাতে 1, 1 আছে, 6 হবে 5 হলে, তাহলে 89,400। সরি, 5 9 59,400। দেখো কত সহজভাবে আমরা করে ফেললাম। এবার আমরা দেখব আরেকটা অঙ্ক। এগুলি মুছে ফেললাম। দেখো আমরা এবার 7 নাম্বার অঙ্ক করব। 3-এর 7। 3-এর 7-এর মধ্যে আছে, দেখো 1001 গুণ 78। 1001 গুণ 78। তাইলে দেখো এটা আরো সহজ। আমি যদি 1000-এর সাথে 1 যোগ করি, 1 যোগ করলাম, 1000-এর সাথে 1 যোগ করলেই 1001 হয়ে যায়। তাইলে 1000 যোগ 1 দিই আমরা, 1000 যোগ 1। তাইলে আমরা কি করলাম, 1001ই লিখলাম, 1001ই লিখলাম, কমও লিখলাম না, বেশিও লিখলাম না, লেখাও যাবে না, কম বেশি লেখা যাবে না। আমাদের যত আছে ঠিক ততকেই ভেঙে লিখতে হবে, গুণ 78। তাইলে দেখো আগের মতো আবার গুণ করব। 78 গুণ 1000 যোগ 1 গুণ 78। এই যে এই যোগ চিহ্নটা মাঝে হবে, এই যোগ চিহ্ন মাঝে হবে। তাইলে দেখো 78-এর সাথে 1 গুণ করলে 78, 2 শূন্য 3 শূন্য, সরি 3টা শূন্য আছে, পরে যোগ 78-এর সাথে 1 গুণ করলে 78ই হবে। তাইলে আমরা যোগটা করে দেখি, 7 8 3 0 আর সাথে আছে 7 8 78। তো যোগ করব এখানে 8 7 0 8 7, 7 8 0 0 0 যোগ, সরি আমরা যোগফল লিখব 7 8। আমরা 7 নাম্বার করে ফেললাম। আরেকটা অঙ্ক করব আমরা। দেখো 9 নাম্বার। আমরা এবার 9 নাম্বার অঙ্ক করব। 1100 গুণ 900। 1100 গুণ 900। আমরা এই অঙ্কটা সরাসরি গুণও করতে পারি, 9 11 99 লিখে 4টা শূন্য দিয়ে দিতে পারি। দেখো আমরা যদি এই দুটা গুণ করে ফেলি, যেমন 9কে 9 9কে 9, কয়টা শূন্য আছে আমার, 4টা শূন্য আছে। দেখো 2টা আর 2টা 4টা, তাও গুণ হয়ে যাবে। কিন্তু আমরা এভাবে করব না, আমরা কি করব, ব্যঙ্গে লিখব। এটা হলো 1100। 1100কে যদি আমরা 1000 যোগ 100 দিই, হবে না একই। 1100 যে কথা, 1000 যোগ 100 একই কথা, যোগ গুণ 900।
এবার আগের মতো আবার গুণ করব। 1000 এর সাথে এই গুণ হবে 900, আবার এটার সাথে এটার গুণ হবে, মাঝে কি চিহ্ন হবে? এই মাঝে হবে যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন। তাহলে 1100 গুণ 900। এবার আমরা গুণ করব। দেখো গুণটা করব আমরা, 9 আর 1 গুণ করলে 9 কে 9, আর কয়টা শূন্য আছে? 1 2 3 4 5, 5টা শূন্য। আমরা গুণে গুণে 5টা শূন্য দিয়ে দিব, তাহলেই গুণ হয়ে যাবে। যোগ ঠিক একই, 9 দিয়া আমরা 1কে গুণ করব, 9 কে 9, কয়টা শূন্য? 4টা শূন্য দিয়ে দিলাম আমরা 4টা শূন্য। এবার আমরা যোগ করে নিব। প্রথমে 9 এর সাথে 5টা শূন্য আছে, দেখো 1 2 3 4 5, তারপরে আছে 90,000, 9 এর সাথে 4টা শূন্য, 2 3 4 যোগ 0 0 0 9 9। দেখো আমাদের আগের রেজাল্টের সাথে এবারের রেজাল্ট মিলে গেছে, 9 9। দেখো খুবই সহজে আমরা গুণাঙ্ক করতে পারলাম। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থেকো।